শালগঙ্গার মোরলি এইচ স্কুলে এসসি বোর্ডের সুপারিশ কর্মশালা। বৃহস্পতিবার উধারবন সমষ্টির শালগঙ্গা মোরলি এইচ স্কুলে শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে ও বিজেপি তপশিলি জাতি মোর্চা উধারবন মন্ডল কমিটির সহযোগিতায় আয়োজিত হয় এসসি সার্টিফিকেট প্রদানের এক সুপারিশ কর্মশালা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম। এদিন মোরলি এইচ স্কুলের অধ্যক্ষ বিমল রঞ্জন বিশ্বাসের পৌরোহিত্যে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিহিরকান্তি সোম বলেন, অন্তোদয়ের মন্ত্রকে পাথেয় করে সমাজের পিছপড়া মানুষের কল্যাণে কাজ করেছে বর্তমান বিজেপি পরিচালিত সরকার। কেন্দ্র এবং রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রতিটি জাতি গোষ্ঠী সম্প্রদায়ের সমন্বয় সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ চলেছে। এই দিন কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নিহার রঞ্জন দাস, বিজেপি উধারবন মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, সুধাংশু শুক্লবৈদ্য, জলি মালাকার, অমল কুমার লস্কর ও মনমোহন রবি দাস প্রমুখ। শিলচর থেকে NE24 চ্যানেল থেকে ভয়েসে বর্ণালী মিশ্র। আর বিজেপি ক্ষমতায় আসার পরে স্কুলের অবস্থা কিরকম হয়েছে তারা বলতে পারবে, কারণ তারা আগে থেকে দেখেছে। অটল বিহারী বাজপেয়ীজি যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী হলেন তখন উনি সর্বশিক্ষা শুরু করলেন এবং প্রত্যেকটা স্কুলকে পাকা করতে হবে। তার মন্ত্র ছিল প্রত্যেকটা স্কুলকে পাকা করতে হবে। এর আগে গ্রামের সবচেয়ে খারাপ ঘরটার নাম ছিল স্কুল ঘরের অবস্থা খুব খারাপ ছিল। বাজপেয়ীজি ক্ষমতায় আসার পর আমরা দেখতে পাচ্ছি স্কুলগুলো বিল্ডিং হয়েছে, স্কুলে ছাত্রদেরকে মিড ডে মিল দেওয়া হচ্ছে যাতে ছাত্ররা পড়াশোনায় মনোনিবেশ করতে পারে। আজকে তোমরা জানলে খুব খুশি হবে যে ভারতবর্ষ অর্থনৈতিকভাবে অনেক উপরে উঠে এসছে। নরেন্দ্র মোদী যখন 2014 সনে ক্ষমতায় এসেছিল, পৃথিবীর মধ্যে ভারত 10 নম্বর দেশ ছিল, ধনী দেশ ছিল। আজকের দিনে ভারত পৃথিবীর মধ্যে 5 নম্বর ধনী দেশ। তোমাদের জেনে রাখা দরকার যে 5 নম্বর ধনী দেশ। আমাদের আগে মাত্র 4টা দেশ আছে যারা ধনী। আর ভারতবর্ষের যে অর্থনৈতিক যে গতি যেভাবে বাড়ছে, পৃথিবীর কোনো দেশে এভাবে গতি বাড়ছে না। কাজে পৃথিবীর বড় বড় সংস্থাগুলো বলছে যে ভারতবর্ষের অর্থনৈতিক বিকাশ যেভাবে হচ্ছে, এভাবে যদি বিকাশ হয় তাহলে আগামী 2027 সনের মধ্যে ভারত 3 নম্বর অর্থনীতিতে পরিণত হবে। আমরা 3 নম্বর ধনী দেশে পরিণত হব। আর এটা সম্ভব হচ্ছে কেন্দ্রে নরেন্দ্র মোদীর মতো সরকার আছে বলে। নরেন্দ্র মোদী যতদিন আছে ভারতবর্ষ তত উন্নত হবে। মোদীজির নেতৃত্বে আমাদের ভারতবর্ষ রামরাজ্যে প্রতিষ্ঠিত হবে, রামরাজ্য হবে। নরেন্দ্র মোদী যদি আবার ক্ষমতায় আসে, ভারতে রামরাজ্য প্রতিষ্ঠিত হবে। আর এই রামরাজ্যে সকল মানুষ সুখে থাকবে, সব শ্রেণীর মানুষ সুখে থাকবে। স্কুল সার্টিফিকেট নাম আরেক। এই কারণে আপনাদের হ্যারাসমেন্ট অনেক বেশি আছে। আমরা প্রধানমন্ত্রী এই যে আয়ুষ্মান ভারত 40,000 কার্ড শুধু উধারবন্দে আছে যাদের নামের ভুল। এই 40,000 নাম আজও কারেকশন করতে পারা জানেন। নামে ভুল, পিতার নাম ভুল, ভোটার লিস্টের নাম ভুল। আর আপনাদের এই হেরানির সীমা থাকবে না। গতিকে একটা সুযোগ এসছে, নাম কারেকশন অনলাইনও করা যায়। আর আপনারা আধার কার্ড কারেকশন করুন, ওইখানে MLA বা কোনো গ্র্যাজুয়েটেড অফিসারের সাইন লাগে, সেটাও আমি প্রতিদিনই 2টা-4টা পাই। এক সময় আমি প্রায় 500-র অধিক করেছি। গতিকে এরকম যদি কেউ ভুল নাম কারেকশন করে নেন, আর নালে অনলাইনে যেখানে কম্পিউটার অপারেটর যা থাকে তাদের এখানে গিয়ে নাম শুদ্ধ নাম কোনটা হবে সেটা আপনার বার্থ সার্টিফিকেটের সঙ্গে মিলাবেন, স্কুল সার্টিফিকেটের সঙ্গে মিলাবেন। অনেক ছাত্রর নাম ভুলের জন্য পরীক্ষা দিতে পারেনি। এই বছরও এই স্কুলের একটা ছাত্র, ওর নাম ভুল, সে পরীক্ষা দিতে পারেনি। নাম উধারবন্দে এরকম প্রায় 3টা নাম এরকম ভুল। বোর্ডে নাম গেছে একটা, স্কুলে নাম একটা।